বাড়িতে আমি একটা যদি দিন ফ্রি পেয়ে যাই, সেদিন যদি ভাবি যে আমি একটু এনজয় করব, একটু মানে রেস্ট করব বা কিছু, বাট না, একটা দিন যেহেতু ছুটি পাওয়া যায় তো সেক্ষেত্রে অনেকটা কাজের প্রেশার চলে আসে বাড়িতেও। তো অনেক কিছু পেন্ডিং কাজও করতে হয়। তো তার মধ্যেই একটা হলো গাছে জল দেওয়া, যেটা রোজকারই রুটিন মাই দেয়, বাট আজকে আমি ভাবলাম যেহেতু বাড়িতে আছি তো সেই জন্য আমি দিয়ে দিই গাছে জল। তো এখানে দেখো আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে, তো এক এক করে সব গাছে জল দিচ্ছে। আর এখন যা গরম, তাতে একদিন যদি গাছে না জল দিই তাহলে অনেকটা বেশি প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি করে গাছে জল দেওয়াটা আমি কমপ্লিট করে নিচ্ছি, কারণ আমি রেডি হয়ে মার সঙ্গে চলে যাব একটা জায়গাতে, তো দেখতেই পাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আর বোনু রেডি হয়ে চলেছি শিব মন্দিরে, আর যেহেতু নীল পুজো সেজন্য শিব মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো বাকি ভিডিওটা দেখতে থাকো। তো মন্দিরটা দেখে তোমরা এবার ভাবছো যে এত ফাঁকা ফাঁকা মন্দিরটা কেন, কারণ সেটাই তো বলছি। কারণ এটা আমি আজকে চলে এসেছি বাড়ির পাশের মন্দিরে। এসে দেখো এখানে নন্দী মহারাজের সঙ্গে দর্শন করে নিলাম। আর এখানে চলে এসেছি কারণ আমার মার একটু লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তো সেই জন্য আমি এখানে চলে এসেছিলাম। এখানে ভিড়টা অনেকটাই কম থাকে। তো বাড়ির পাশের মন্দিরে এসে মা তো ভালোভাবে কমপ্লিট করলো পুজো। আমি তো উপোস ছিলাম না, মাই ছিল। তো মা প্রপারলি খুব ভালোভাবে শিব পুজোটা কমপ্লিট করছে, দেখতেই পাচ্ছ। আর শিব ঠাকুরের এরকমভাবে একটা রূপ দেখে তো আমার বেশ ভালো লাগছে। আর তোমাদের এরকম ফিল হয় কিনা বলতে পারছি না, কারণ আমার মন্দির গেলে বেশ ভালো লাগে, মনটা তো একদম শান্ত শান্ত লাগে। তো সেই জন্য আমার যখনই মন খারাপ হয় তো আমি গিয়ে মন্দিরে কিছুক্ষণ, কিছু যদি অ্যাটলিস্ট নাও করি, কিছুক্ষণ গিয়ে আমি ওখানে টাইম স্পেন্ড করে আসি, বসে আছি, তো মনটা বেশ হালকা লাগে। আর যত আমরা কনফেশন করতে পারি না বা মনের মধ্যে আমাদের কিছু চাপা থেকে সেটাও ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, তো মা তো প্রপারলি ভালোভাবে পুজোটা কমপ্লিট করছে। আর আমি আর বোন যেহেতু গেছিলাম একসঙ্গে আরও অনেক জায়গায় ঘুরবো, তার আগে মার পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একসঙ্গে এখান থেকে বেরোবো। মন্দিরটাতে সবসময় তো ফাঁকা থাকে, অ্যাকচুয়ালি এই মন্দিরটাতে ভিড় কম থাকে সেই জন্য। আর আমাদের এখানে অনেক রকমের মন্দির আছে আশেপাশে, শুধু শিব মন্দিরটাও নেই। কারণ আমাদের এখানে শিব মন্দির আছে ঠিক আছে, বাট তার সঙ্গে আছে বজরংবলী প্রথম ঢুকতেই, তারপরে আছে শিব ঠাকুরের মন্দির, তারপর কালী ঠাকুরের মন্দির। তো এই মন্দিরগুলো আছে একসঙ্গে। তো যাই হোক, সব মন্দিরগুলো আমি আর বোনও ঘোরাঘুরি কমপ্লিট করে একটু প্রণাম করে নিলাম আর ঠাকুরের দর্শনও নিয়ে নিলাম। বেশ ভালো লাগলো মনটা। আর মায়ের জন্য ওয়েট করছি, কারণ মা যখন পুজো হবে তখন আমরা সবাই মিলে বেরিয়ে যাবো এখান থেকে। আর গেটটা লক করতে হবে না, এমনি কুন্ডি লাগিয়ে গেলেই হবে। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট মার, তো আমরা চলে যাচ্ছি একটু শপিং করতে। আমি বল, তো শপিং তো অনেক কিছু করে নিলাম, ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো শপিং করার পর অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা বাড়ির পাশে চলে গেছিলাম ফুড মনে, যে দোকানটাতে তোমরা জানোই আমার ভিডিও দেখে থাকলে, কারণ আমরা খেলে এই দোকানটাতেই খাই। এই দোকানটার খাবারের কোয়ালিটি বেশ ভালো। তো চলে এলাম ফুড মনে। এসে আমি অর্ডার করে নিলাম মিক্স চাউ। মিক্স চাউটা তো দারুণ কোয়ালিটি ছিল, আর চিকেন আর এগের পরিমাণটা বেশ ভালো ছিল। আর সবথেকে বড় কথা বলতে, এখানে একবার যে খাবে সে পুরো ফ্যান হয়ে যাবে। তো প্রথমে মিক্সটাও দুজন মিলে অর্ডার করলাম, ওগুলোও খেলাম। তারপরে দোকানে এসেছি, কিছু খেতে এসেছি। ফুচকা না খেলে কী করা হয় বলো? তো এখানে জল ফুচকা খেয়ে, দই ফুচকা, জল ফুচকা, এগুলো তো ইমোশন। তারপরে কমপ্লিট হয়ে গেলো আমাদের শপিং আর খাওয়া দাওয়া। এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকে সকাল থেকে দিনটা আমাদের এভাবেই কাটলো। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।